এই গল্পটা শুরু হয় একেবারে সাধারণ কিন্তু ভীষণ স্পেশাল একটা মেয়েকে দিয়ে, যার নাম হিনা যাওয়া। দেখতে একেবারে সাধারণ স্কুল ছাত্রী, কিন্তু পড়াশোনার ব্যাপারে একেবারে টপ ক্লাস। যে কোনো কাজে সে সেরাটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে, আর সেটা শুধু স্কুলেই সীমাবদ্ধ নয়, বাড়িতেও একই ডেডিকেশন, একই সিনসিয়ারিটি। পরিবারের প্রতি তার ভালোবাসা ঠিক ততটাই গভীর যতটা তার পড়াশোনার প্রতি প্যাশন। হিনার দুই ঘনিষ্ঠ বন্ধু আছে, হিকারি আর আকিরা। আর আকিরা তো ছোটবেলা থেকেই হিনার প্রতি মন দিয়ে বসে আছে, কিন্তু আমাদের এই সরল সাদামাটা নায়িকা ব্যাপারটা একদমই বুঝতে পারেনি। হিনা ডেইলি লাইফের কথা বললে তার মা বাবা একটা পপুলার রেস্টুরেন্ট চালান, আর কাজে এতটাই ব্যস্ত থাকেন যে দায়িত্ব প্রায় হিনার কাঁধে এসে পড়ে। ছোট বোনের সবকিছু সে সামলে নেয়, সকালে ঘুম থেকে তোলা, নাস্তা বানানো আর স্কুলে পৌঁছে দেওয়া পর্যন্ত। মানে একেবারে পারফেক্ট বড় বউয়ের রোল। সত্যিই হিনা এমন এক ধরনের মেয়ে যাকে দেখে যে কেউ বলবে এমন মেয়ে এমন বোন যেন সবার হয়। কিন্তু এক রাতে গল্প আসে টুইস্ট। হিনার ছোট বোনের রোমান্টিক সিনেমার ভীষণ শখ, সে কারণেই হিনা তাকে সিন্ডারেলার ক্লাসিক গল্প শোনায়। কিন্তু বোন টিভি দিকে ইশারা করে বলে, দেখো আসল প্রিন্স চার্মিং তো এই। আর ঠিক সেই মুহূর্তেই হিনার চোখ গিয়ে আটকে যায় স্ক্রিনে, আর সেটাই তার লাভ অ্যাট ফার্স্ট সাইট। সেই সিনেমার হিরো আর কেউ নয়, একজন সুপারহিট অ্যাক্টর আর একসময়কার বিখ্যাত কেপপ ব্যান্ডের এক্স সদস্য। কায়েড হ্যান্ডসামনেস, তার চার্ম আর ট্যালেন্ট তাকে তিনটে মেয়ের মধ্যে সুপারস্টার বানিয়ে তুলেছে। আর হিকারি আগেই হিনাকে এসে বলেছিল, কিন্তু তখন হিনা পড়াশোনায় এতটাই ডুবেছিল যে কায়েডের নামও জানতো না। কিন্তু ভাগ্য মাঝে মাঝে সিনেমার মতো মোড় নেয়। সেই রাতেই হিকারির ফোন আসে, আর সে এমন একটা খবর দেয় যা শুনেই হিনার পুরো দুনিয়াই বদলে যায়। হিকারি জানায় যে তাদের স্কুলকে কায়েডের নতুন সিনেমার শুটিংয়ের জন্য সিলেক্ট করা হয়েছে, আর সবচেয়ে মজার বিষয় হলো স্টুডেন্টদের এক্সট্রা হিসেবে অংশ নেওয়ার সুযোগ থাকবে। এটা শুনে হিনা আনন্দে লাফিয়ে ওঠে, আর সঙ্গে সঙ্গে হিকারিকে বলে, আমার নামটা লিস্টে দিয়ে দিস। পরের দিন সকালে পুরো পরিবেশ সিনেমার মতো হয়ে যায়। হিনা, হিকারি আর বাকি সব স্টুডেন্ট শুটের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তাদের দৃশ্য নর্মাল স্টুডেন্ট হয়ে ল্যাবরেটরিতে কাজ করতে দেখানো হবে। অন্যদিকে হিকারির উত্তেজনা তো একেবারে সপ্তম আকাশে, কারণ এখন সে সত্যি সত্যি দেখা করবে নিজের ফেভারিট স্টার কায়েডের সঙ্গে। কিন্তু হিনা নিজের অনুভূতিগুলো মনে চেপে রাখে, কিছু বলে না, কিছু দেখায়ও না। যখন ল্যাবের ভিতরে ঢোকার ডাক আসে, হিনা একটু ডিস্ট্র্যাক্টেড থাকে, আর তখনই সোজা কায়েডের সঙ্গে ধাক্কা খায়। এই হঠাৎ ধাক্কায় হিনা একেবারে স্তব্ধ হয়ে যায়। কায়েড দুঃখ প্রকাশ করে আবার নিজের শুটিংয়ে ফিরে যায়, কিন্তু আমাদের মেয়েটা সেখানে জমে যায় যেন সময় থেমে গেছে। আর তারপর যেমনটা রোমান্টিক ড্রামায় হয়, কায়েড একটা কিলার হাসি দেয়, আর হিনার তো একেবারে গলে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। সত্যি বলতে প্যান্টি ড্রপ মোমেন্ট ছিল সেটা। শুটের পর দুজন মেয়ে কায়েডকে নিয়ে গল্প করে। হিকারি হিনাকে জিজ্ঞাসা করে, তো কাজ থেকে কায়েডকে কেমন দেখলি? কিন্তু হিনা নিজের মন সামলে একেবারে কুল হওয়ার অভিনয় করে, না রে, আমি তো দেখিনি। হিকারি বলে, আগামীবার অবশ্যই দেখিস, আর সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই হিনার চোখ রাস্তার পাশে ফেলা একটি কোল্ড ড্রিঙ্কসের ক্যানের উপর পড়ে। সে যখন সেটা তুলতে যায়, তখন কায়েডকে দেখতে পায়। কায়েড স্কুলে চিয়ার লিডারদের খুব মনোযোগ দিয়ে নাচ করতে দেখছে, আর ঠিক তখনই সামনে আসে তার ডার্ক সাইড। সত্যি বলতে কিছুক্ষণের জন্য মনে হয় ভাই পুলিশ ডাকবে নাকি। হিনা যখন চলে যেতে যায়, তখন সে পিছলে যায় আর সোজা নিজের পেছনের দিকটা এক্সপোজ করে ফেলে। কায়েড বিন্দুমাত্র লজ্জা না পেয়ে বলে ওঠে, ম্যাম 86 সেন্টিমিটার। হিনা লজ্জায় লাল হয়ে যায়, আর পেছনে না তাকিয়ে দৌড়ে চলে আসে। বাড়ি পৌঁছে সঙ্গে সঙ্গে ম্যাপে দেখে সাইজ কি বোঝায়। কায়েড একেবারে ঠিক বলেছিল। এখন হিনা ভাবতে থাকে, এই কেমন প্রিন্স চার্মিং, বাইরে থেকে একেবারে রাজকুমার, কিন্তু ভেতর থেকে একটু অদ্ভুত টাইপ। যাই হোক, কিছু সময় পরে সে তার মায়ের কাছে বাইরে যাওয়ার জন্য অনুমতি চায়, যেন নিজের জন্য একটু সময় নিতে পারে। সে শপিং মলে যায়, যেখানে সে একটা গেম মেশিন থেকে টয় বের করার জন্য চেষ্টা করতে থাকে, কারণ সে তার ছোট বোনকে কথা দিয়েছিল, কিন্তু বারবার ফেল করে। শেষ চেষ্টায় এক অচেনা ছেলে পিছন থেকে এসে তাকে কিছু টিপস দেয়। হিনা ওই ছেলেটির সাহায্যে খেলনাটি বের করতে পারে,
আর ঠিক যখন সে ঘুরে ধন্যবাদ বলতে যায়, সামনে দাঁড়িয়ে থাকে কায়েত। ভাবুন তো হিনার কি অবস্থা হবে। আবারও সে চমকে যায়, কিন্তু এবার কায়েত একেবারে অন্যরকম দেখায়। না কোনো স্টারডর্মের অহংকার, না কোনো পপ তারকা। হিনা একটু কনফিউজড হয়ে যায়, আর না ভেবেই তার নাম চিৎকার করে ওঠে। কিন্তু এই মুভটা ভুল হয়ে যায়, কারণ আশেপাশের কয়েকজন ফ্যান গার্লও সব শুনে ফেলে। কায়েত সঙ্গে সঙ্গে পরিস্থিতি বুঝে যায়, আর তার হাত ধরে তাকে সেখান থেকে বের করে আনে। দুজন যখন একটা সেফ জায়গায় পৌঁছে যায়, হিনা তাকে জিজ্ঞাসা করে, তুমি মলে কি করছিলে? কায়েত হেসে বলে, শুট করতে হবে, কিন্তু তার আগে একটু মোটিভেশন দরকার ছিল। হিনার বলার মতো কিছু থাকে না, শুধু হাসতে হাসতে বলে, ডোন্ট ওয়ারি, তোমার পেছনের ফেটিসের কথা কাউকে বলবো না। তারপর বলে, আমাকে এখন যেতে হবে, কারণ আমি একটা সিনেমা দেখতে যাচ্ছি। যখন সে চলে যায়, কায়েত খেয়াল করে যে হিনার জুতোর সোল ফেটে গেছে, আর এটা দেখে তার মুখে একটুখানি মিষ্টি হাসি চলে আসে। কিছুক্ষণের মধ্যে হিনা সময় মতো নিজের সিনেমাটা দেখতে পৌঁছে যায়। আর যখন সে সেই হাতটার দিকে তাকায় যেটা কায়েত ধরেছিল, সে নিজের মনে বলে, এখন এই হাত আর কোনোদিনও ধরো না। কিন্তু তখনই আরেকটা ফিল্মি টুইস্ট, কায়েতও ঠিক সেই একটা থিয়েটারে একই সিনেমাটা দেখতে চলে আসে। সিনেমার সময় হিনা জানায় যে সে রোমান্টিক সিনেমা পছন্দ করে, কারণ এগুলো খুবই সুইট আর মন ছুঁয়ে যায়। সে সিন্ডারেলার গল্পের সঙ্গে খুবই জড়িত। যখন সিনেমা শেষ হয় আর হিনা চুপচাপ চোখের পানি মুছছে, কায়েত নিজের জুতো খুলে হিনার দিকে বাড়িয়ে দেয়, কারণ সে দেখছিল যে হিনার জুতো ছিঁড়ে গেছে। হিনা প্রথমে ওই জুতো নিতে অস্বীকার করে, কিন্তু কায়েদের জেদের কাছে শেষ পর্যন্ত তাকে হার মানতে হয়। পরের দিন সকালে হিনা ক্লাসে কিছুটা খোয়া খোয়া থাকে, যেন মন কোথাও অন্য জায়গায় চলে গেছে। না বন্ধুদের কথা শুনছে, না পড়াশোনায় মন দিচ্ছে। আর ঠিক তখনই স্কুলের করিডোরে হঠাৎ কিছু অদ্ভুত হতে শুরু করে। চারদিকে মেয়েরা পাগল হয়ে যাচ্ছে, কারণ স্কুলে এক ফেমাস অভিনেতার এন্ট্রি হয়েছে। আর হ্যাঁ, আমাদের মেয়েটির একেবারেই ধারণা ছিল না, কিন্তু কায়েত ক্লাসরুমের দরজায় দাঁড়িয়ে থাকে। সবাই তার দিকে দৌড়ে যাচ্ছে, চিৎকার করছে, কিন্তু কায়েতের কোনো পরোয়া নেই। তার নজর শুধু হিনার উপর। সে সোজা হিনার কাছে এসে তাকে নতুন একজোড়া জুতো দেয়। পুরো ক্লাসরুমের নীরবতা নেমে আসে। সবাই হিকারি আর আকিরা সহ কায়েতের এই প্রিন্স চার্মিং সুলভ আচরণে অবাক হয়ে যায়। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হয়ে যায় না। কায়েত হাঁটু গেড়ে বসে নিচে হিনার পায়ে জুতো পরিয়ে দেয়, আর বলে, ঠিক যেমন সেই ফেয়ারি টোলে তুমি স্বপ্ন দেখেছিলে। পরে হিনা স্কুলের বাইরে কায়েতের পিছু নেয়, আর তার আগের জুতো ফেরত দেওয়ার চেষ্টা করে। সে আবারও হাসি দিয়ে কায়েতকে ধন্যবাদ জানায় আর চলে যেতে যায়, কিন্তু তার আগে কায়েত তার হাতের তালুতে নিজের ফোন নাম্বার লিখে দেয়, আর বলে, আমাকে কল করো, যেন আমি নিচে তোমাকে আমার নাম বলতে পারি। সেই রাতে হিনার মন আনন্দে লাফাচ্ছিল, আর সেই সঙ্গে সঙ্গে কায়েতকে কল করার চেষ্টা করে, কিন্তু যখন কল করে দেখে দিস নাম্বার ইজ নট অ্যাভেলেবল, তার মন ভেঙে যায়। অন্যদিকে কায়েত তখন তার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে ডিনার করছিল। সুও ছিল একজন নামী অভিনেত্রী। দুজনের মধ্যে এখন আর কোনো অভিমান নেই, বরং বেশ আনন্দেই সময় কাটাচ্ছে, কারণ খুব শীঘ্রই তারা দুজন একটি রোমান্টিক সিনেমায় কোস্টার হতে চলেছে। কিন্তু হিনার জন্য বিষয়টা এতটা পজিটিভ নয়। সে নিজের হাতে দেওয়া সেই নাম্বারটা ঘষে ঘষে মুছে ফেলছে, আর ভাবছে যে কায়েত হয়তো শুধু তার অনুভূতিগুলো নিয়ে খেলছিল। ওদিকে কায়েত শুটিংয়ের জন্য ভ্যানে রেডি হচ্ছিল। তার ম্যানেজার তাকে বোঝাচ্ছিল যে একজন অভিনেতার জন্য পাবলিকের সামনে করা প্রতিটি কাজ খুবই গুরুত্বপূর্ণ। ছোট্ট একটা ভুলও তার ইমেজ আর ক্যারিয়ারকে ঝুঁকিতে ফেলতে পারে। কিন্তু কায়েত কোনো গুরুত্ব দেয় না, আর বলে, আমি এখনই আসছি, কারণ তার নজর রাস্তা দিয়ে হেঁটে যাওয়া হিনার উপর পড়ছিল। সে সঙ্গে সঙ্গে ভ্যান থেকে নেমে হিনার কাছে যায়। সে সোজা হিনাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কল কেন করনি? হিনা তাকে নিজের কল লগ দেখায়, আর কায়েত বুঝে যায় যে সে ভুল করে নিজের পুরনো নম্বরটা দিয়ে দিয়েছিল। সে হিনার ফোন নেয় যেন সঠিক নাম্বারটা দিতে পারে, কিন্তু হিনা তার ফোনটা ঝটকে নিয়ে বলে, আমার সঙ্গে এমন করে খেলো না। আগে তোমার জন্য ফিলিংস ছিল, কিন্তু এখন আর কিছু নেই। সে চলে যেতে থাকে। তখনই কায়েত তাকে ধরে ফেলে, হাসি দিয়ে বলে, উপস্থিতি রাখা ভালো ব্যাপার। আর কোনো দেরি না করে মাস্ক পরা অবস্থাতেই হিনাকে একটা মিষ্টি কিস দিয়ে দেয়।
একেবারে যেন কোনো কে ড্রামার পারফেক্ট ক্লাইম্যাক্সের মতো। যখন কাইডের এই ছোট্ট কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়ার রহস্যটা সামনে আসে, হিনা সম্পূর্ণ শকড হয়ে যায়, আর কিছুই বলতে পারে না। আর তখনই কাইড ধীরে ধীরে এমন একটা কথা বলে ফেলে যে হিনার মন পুরোপুরি চুরি করে নেয়। যে যখন সে প্রথমবার হিনাকে দেখেছিল, তখনই তার নাম জানার তীব্র ইচ্ছা হয়েছিল, কারণ সেটা তার জন্য লাভ এট ফার্স্ট সাইট ছিল। এত সোজা আর মন থেকে বলা ভালোবাসার স্বীকারোক্তি শুনে আমাদের হিনা পুরোপুরি গলে যায়, আর শেষ পর্যন্ত নিজের নাম তাকে বলে দেয়। পরের দিন আমরা হিনাকে দেখি সে খুব মনোযোগ দিয়ে নিজের আন্ডার গার্মেন্টস বেছে নিচ্ছে। কেন? কারণ তার ডেট আছে কাইডের সঙ্গে। কিন্তু কপাল তো প্রতিবারই ড্রামা চায়। সেই সময় আকিরা সেখানে চলে আসে হাতে ফুলের তোড়া নিয়ে, আর পুরো দৃশ্যটা দেখে কনফিউজড হয়ে যায় যে আসলে কি হচ্ছে। তারপর কিছুক্ষণ পরে হিনা নিজের দারুণ ড্রেস পরে কাইডের ভ্যানের অপেক্ষা করছে। ভ্যান আসতেই হিনা জিজ্ঞাসা করে ডেটে কোথায় যাচ্ছি, কিন্তু কাইড শুধু হেসে বলে দেখতে থাকো। আর তারপরে সে হিনাকে নিজের লাক্সারি অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। হিনা সেই জায়গার জাঁকজমক দেখে অবাক হয়ে যায়, আর কাইড তাকে বলে যে সে আগে কখনো কোনো মেয়েকে নিজের বাড়িতে ডাকেনি। এরপর দুজন একসঙ্গে ভালো সময় কাটায়, আড্ডা দেয়, কাইডের পুরনো ব্যান্ডের ছবি দেখে আর একসঙ্গে লাঞ্চ করে। তারপর আসে চিল করার সময়। কাইডে বলে কেননা একটা সিনেমা দেখা যায়, কিন্তু সিনেমা চলাকালীন সে মিথ্যা করে ঘুমের ভান করে, আর হিনা একটু নার্ভাস হয়ে পড়ে, তাকে হালকাভাবে স্পর্শ করতে শুরু করে। কিন্তু তখনই কাইড চতুরতার সঙ্গে নিজের আসল ফিলিংসটা দেখিয়ে ফেলে। হিনা পুরোপুরি ধাক্কা খেয়ে যায়, আর মনে হয় যেন এখনই দৃশ্যটা সরাসরি ক্রাইমে চলে যাবে। কিন্তু ঠিক তখনই ঝামেলার বোমা ফেটে যাওয়ার আগেই কাইডের ম্যানেজার এসে সব থামিয়ে দেয়, আর রাগে জিজ্ঞাসা করে তুমি কি করছো, আর এই মেয়েটাকে। কিন্তু তার থেকেও বেশি অবাক করা মুহূর্ত আসে যখন কাইড নির্দ্বিধায় বলে এ আমার গার্লফ্রেন্ড। এটা শুনে শুধু ম্যানেজার নয়, হিনাও হতভম্ব হয়ে যায়। আর আসল বিস্ফোরণ হয় তখনই যখন ম্যানেজার হিনার বয়স জিজ্ঞাসা করে। হিনা বলে আমার বয়স 16 বছর। ম্যানেজার তো প্রায় তখন হার্ট অ্যাটাক করে বেঁচে যায়। এরপর হিনা যখন বাড়ি চলে যায়, ম্যানেজার পুরো রাগে কাইডের উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে বলে যে এটা ক্যারিয়ারের 12টা বাজিয়ে দেবে, এই সম্পর্ক ঠিক নয়। আর এখন তো কাইডের হাতে প্রচুর সিনেমার শুটিংও চলছে, কিন্তু কাইডের কি পরোয়া। সে ঠান্ডা গলায় বলে তুমি যা করতে চাও করো, কিন্তু আমার জীবনে নাক গলিও না। এখন পরের দিন হিনা পুরোপুরি ড্রিমি মোডে থাকে। কাইড বলেছে আমি তার গার্লফ্রেন্ড, এই ডায়লগটা তাকে সপ্তম আকাশে তুলে দেয়। আর এখন সে সবসময় নিজের কাইডের গার্লফ্রেন্ড হওয়ার কল্পনায় ডুবে থাকে। কিন্তু এই স্বপ্ন বেশিক্ষণ টেকে না, কারণ তার কাছে কাইডের একটা মেসেজ আসে যাতে লেখা থাকে শুটিংয়ের কারণে সে এখন কয়েকদিন দেখা করতে পারবে না। কাইডের অনুপস্থিতিতে হিনার হাতে অনেকটা ফাঁকা সময় চলে আসে, তাই সে উইকেন্ডে আকিরার পরিবারের ফুলের দোকানে তাকে সাহায্য করতে যায়। সেখানেই এক হালকা মুহূর্তে আকিরা তাকে নিজের মনের কথা বলে ফেলে যে সে তাকে কতটা ভালোবাসে, মনে করে তারা বিয়েও করতে পারে। কিন্তু হিনা সেটাকে হালকাভাবে নেয় আর মজা ভেবে উড়িয়ে দেয়। ঠিক তখনই আকিরার কাছে একটা ফুলের অর্ডার আসে, আর সেটা আবার এক নামী ফিল্ম প্রোডাকশন কোম্পানির জন্য। ফলে ফুল ডেলিভারির দায়িত্ব দেওয়া হয় হিনাকে। যখন সে ফুল নিয়ে সে লোকেশনে পৌঁছায়, তখন সে বুঝতে পারে যে এটা সেই সেট যেখানে কাইড নিজের নতুন সিনেমার শুটিং করছে। আর সেখানে তার চোখের সামনে তার হৃদয় চুরমার হয়ে যায়। সে দেখে কাইড নিজের এক্স গার্লফ্রেন্ড সুকে কিস করছে। এখন যদিও সবকিছু সিনেমার শুটিংয়েরই অংশ ছিল, কিন্তু হিনার কাছে এই দৃশ্যটা যেন একেবারে ব্রেকআপের মতো লাগে। ভাঙা মন নিয়ে সে সেখান থেকে বেরিয়ে যেতে যাচ্ছিল, ঠিক তখনই কাইড তাকে দেখে ফেলে এবং তার পেছনে দৌড়ায়। সে হিনাকে এমন একটা প্রাইভেট জায়গায় নিয়ে যায় যেখানে কেউ সন্দেহ করবে না, এবং তাকে বোঝায় যে এটা শুধু একটা সিন ছিল, আর কিছু নয়। হিনাও কথাটা বুঝে যায় এবং প্রতিশ্রুতি দেয় যে সে তার প্রফেশনাল কাজের মধ্যে কোনো হস্তক্ষেপ করবে না। এই বুঝতারিতে কাইড এতটাই ইমপ্রেস হয় যে সরাসরি হিনার নাকে ভালোবাসা দিয়ে হালকা কামড় দেয় এবং স্পষ্ট করে দেয় যে এখন থেকে আর কোনো ছেলে তার গার্লফ্রেন্ডের কাছে ঘেঁষতে পারবে না। কিন্তু এই প্রেমময় মুহূর্তের সাক্ষী থাকে সো, যে দূর থেকে দেখছিল আর যার মুখে বিরক্ত স্পষ্ট বোঝা যাচ্ছিল। কয়েকদিন পর কাইড হিনাকে কল করে জিজ্ঞাসা করে সে কি ডেটে যেতে চাইবে।
কিন্তু হিনা ভদ্রভাবে না করে দেয়, এটা বলে যে তার বন্ধু আকিরার জন্মদিন এবং সে তার বাড়িতে পার্টি করছে। কাইটো পরিস্থিতি বোঝে কিন্তু নিজের স্টাইলে বলে দেয় যে তার একটা প্ল্যান আছে। তারপর যেই না আকিরার জন্মদিন আসে, পার্টি ঠিক আগেই হিকারি তাকে মোটিভেট করে যে এবার তো নিজের মনের কথা হিনাকে বলে দিতেই হবে। আর দুজন একসঙ্গে পার্টিতে ঢুকে, কিন্তু ঠিক তখনই সবচেয়ে বড় সারপ্রাইজ হয় যে কাইট সেখানে হাজির হয়ে যায়। সবাই অবাক হয়ে যায় আর হিনা তো একেবারেই হতবাক। তারপর কাইট সবার সামনে কনফিউজ করে যে সে আর হিনা এখন রিলেশনশিপে আছে। হিকারি তো এটা শুনে খুশিতে নাচতে থাকে, কিন্তু আকিরার মন যেন ভেতরে ভেতরে ভেঙে চূর্ণ হয়ে যায়। সে বুঝে যায় যে কাইটের মতো সুপারস্টারের সামনে তার কোনো জায়গা নেই। খাওয়া দাওয়া সব নর্মালভাবে চলতে থাকে, কিন্তু যখন দুই ছেলে একা হয়, আকিরা কাইটকে একেবারে সোজা প্রশ্ন করে তার হিনার প্রতি অনুভূতি আসলেই সত্যি কিনা, কারণ যদি না হয় তাহলে তাকে হিনার থেকে দূরে থাকা উচিত। কাইটো তখন বুঝে যায় যে আকিরাও তার গার্লফ্রেন্ডের প্রতি ফিলিংস আছে, তাই সে দৃঢ়ভাবে বলে যে ফিলিংস একেবারে সিরিয়াস। এটা জানাবে আকিরা বলে যে সে হাল ছেড়ে দেওয়ার লোক নয়। তারপর পার্টি শেষ হওয়ার পর যখন হিনা তার বয়ফ্রেন্ডকে গুড বাই বলছিল, কাইট তাকে জানিয়ে দেয় যে এখন তার ভালোবাসায় প্রতিযোগিতা শুরু হয়েছে আর সে হারবে না। পরের দিন হিনা কাইটের অ্যাপার্টমেন্টে যায় আর দরজা খোলার সাথে সাথে যেন বলিউডের দৃশ্য। কাইট অর্ধনগ্ন অবস্থায় মেলে, হিনার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলে আর কাইট শুরু করে তার দুষ্টু খুনসুটি। ওদের এই ছোট্ট রোমান্টিক সময়টা একেবারে কোয়ালিটি মোমেন্টে পরিণত হয়। আর তখনই কাইট তাদের রিলেশনশিপকে এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে হিনাকে তার অ্যাপার্টমেন্টের চাবি দিয়ে দেয়। এটা বলে যে যখনই একা লাগবে সে যেন চলে আসে। আর এটা শুনে হিনা তো খুশিতে একদমই সীমাই থাকে না। কিন্তু এই লাভ স্টোরির ঝলকের আড়ালে কিছু ছায়াও আছে, কারণ কিছুদিন পর কাইট যখন একা একটা রেস্টুরেন্টে খাচ্ছিল, তখন তার নজর পড়ে তার পুরনো ব্যান্ডের বন্ধুদের ওপর। কিন্তু তারা সবাই তাকে দেখে সম্পূর্ণভাবে উপেক্ষা করে, যেন তাদের মধ্যে খুব খারাপ কিছু ঘটেছিল। আর এই ব্যাপারটা কাইটকে ভেতর থেকে খুব কষ্ট দিত, কারণ একসময় এরা ছিল তার সবচেয়ে ভালো বন্ধু। সেই রাত যখন সে একা নিজের সোফায় শুয়েছিল, তখন অতীতের মুহূর্তগুলো তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। সেই সময় যখন সে নিজের ব্যান্ডের বন্ধুদের সঙ্গে ছিল, সবকিছু কত সুন্দর ছিল, টিম একেবারে ইউনাইটেড ছিল। কিন্তু তারপর কাইট সিদ্ধান্ত নেয় যে সব ব্যান্ড ছেড়ে নিজের অভিনয় ক্যারিয়ারে ফোকাস করবে। এই সিদ্ধান্তই তাদের সম্পর্কে ফাটল ধরিয়ে দেয়, কারণ কাইট ছিল সেই গ্রুপের লিডার আর তার চলে যাওয়ার ব্যান্ডের পুরোপুরি ভেঙে যায়। অন্যদিকে হিনার জীবনেও ঝড় আসতে চলেছে। যখন সে স্কুলে থাকে তখন কিছু মেয়ে কাইটের নতুন সিনেমা আর তার এক্স সু নিয়ে কথা বলতে শুনে। সবাই বলছিল যে তারা দুজন আবার একসাথে হয়ে যাবে, কারণ তাদের কেমিস্ট্রি অন স্ক্রিন আজও দুর্দান্ত। এটা শুনে হিনার মাথা ঘুরে যায়। সে ভাবতে থাকে সু তো সব দিক থেকে পারফেক্ট, তাহলে কাইটের সঙ্গে কি তার কোনো আদৌ সুযোগ আছে? সে নিজের এক বান্ধবীর সঙ্গে কথাটা শেয়ার করে সরাসরি বলে দেয় সু এর মতো মেয়ের সঙ্গে কেউ টেক্কা দিতে পারে না। তবুও হিনা হাল ছাড়ার মেয়ে নয়। সে ঠিক করে যে সে তার নিজের ভালোবাসার জন্য লড়ে যাবে। এইসব কথা ভাবতে ভাবতে সে কাইটের অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়, কারণ কাইট তো নিজে বলেছিল যখন খুশি আসতে পারে। কিন্তু ভেতরে ঢোকার সাথে সাথেই তার চোখে পড়ে একজোড়া হাই হিলস, আর ভেতরে যেতেই তার হৃদয় ভেঙে যায়। সে সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। তার পেছনে পেছনে কাইটও আসে, কিন্তু হিনার এত পরিমাণ রাগ হয় যে সে কাইটকে বলে সে কিছুই শুনতে চায় না। এখন সে বুঝে গেছে যে কাইট শুধু তার অনুভূতির সঙ্গে খেলা করছে। এই ঘটনার পর হিনা পুরোপুরি ভেঙে পড়ে আর নিজের বিছানা থেকে বেরোয় না। কিন্তু যখন আকিরা এই খবরটা জানতে পারে, সে হিনার বাড়িতে চলে যায়। হিনা ধীরে ধীরে উঠে দাঁড়ালে আকিরা তাকে পিছন থেকে ধরে সান্ত্বনা দেয় আর বোঝায় যে কাইটের কথা ভাবা বন্ধ করো, সে শুধু কষ্টই দিচ্ছে। আর তারপর প্রথমবার আকিরা নিজের মনের কথা বলে ফেলে। হিনা একেবারেই হতবাক হয়ে যায়, কারণ সে কখনো আকিরাকে বন্ধুর বেশি কিছু ভাবেনি। আর তখন সে কিছু বলতে পারে না। আকিরা তাকে কিছু সময় দেয় আর বুঝে যায় যে হয়তো সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। কিছুদিন পর স্কুলের ক্লাসরুমের দরজায় দুজন মুখোমুখি হয় আর বাতাসে এক অদ্ভুত টেনশন অনুভূতি হয়। সেদিন সন্ধ্যায় হিনার সঙ্গে সুয়ের দেখা হয়, যে বিশেষভাবে তার সঙ্গে দেখা করতে এসেছে। দুজন পাশে বসে পুরো পরিস্থিতি নিয়ে খোলাখুলিভাবে
কথা বলে। সু সরাসরি হিনাকে বলে দেয় যে সে কায়েতকে আবার চাইছে আর তাই সে তাকে ছেড়ে দিক। হিনা এতটুকু ইতস্তত করলেও মানতে রাজি হয়ে যায়, কারণ তার মনে আগে থেকে বসে গিয়েছিল যে সুয়ের মতো মেয়ের সামনে কোনো মর্যাদা নেই, না সৌন্দর্য না স্ট্যাটাসে। তবু হিনা বলে যে সে কায়েতকে পুরোপুরি জানতে চায় আর তার সঙ্গে আরো সময় কাটাতে চায়। হিনার এই সত্যতা আর ইচ্ছা দেখে সুয়ের মনও নরম হয়ে যায় আর সে সত্যিটা জানিয়ে দেয়। আসলে কয়েকদিন আগে সু কাঁদতে কাঁদতে কায়েতের কাছে অনুরোধ করেছিল যে তারা দুজন আবার এক হয়ে যাক, কিন্তু কায়েত তাকে ফিরিয়ে দেয়। আর এই সুযোগে সু হিনাকে এটাও জানিয়ে দেয় যে সেদিন কায়েতকে চুমু খাওয়ার মোটেও সেই ছিল না, কিন্তু কায়েত সেই কিসের কোনো উত্তর দেয়নি। এই খোলাসার পর সু হিনার কাছ থেকে বিদায় নেয়, কারণ এখন সে নিজে একবার পেছনে সরার সিদ্ধান্ত নিয়েছে, যাতে হিনা আর কায়েতের মধ্যে সত্যিকারের ভালোবাসা আছে তা যেন পুরোপুরি ফুটে উঠতে পারে। ওদিকে রাতে হিনার কাছে কায়েত আসে, যে সেদিনের ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চাইতে থাকে। প্রথমবারের মতো নিজের মনের কথা খুলে বলে কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে সে হিনাকে আরও বেশি ভালোবাসতে শুরু করেছে, আর এখন তার জীবনের সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে হিনা। কিন্তু যেহেতু কায়েত একজন জনপ্রিয় অভিনেতা আর নিজের পাবলিক ইমেজ নিয়ে সবসময় সতর্ক থাকতে হয়, তাই সে পরের দিন পুরো একটি পার্কের সব আকর্ষণ প্রাইভেটগুলো ভাড়া নিয়ে নেয়, যাতে শুধু তারা দুজন সেখানে মজা করতে পারে। আমাদের টার্টেল লাভার্সরা মন খুলে সেই পার্কে মজা নেয়, কখনো রোলার কোস্টারের চিৎকার, কখনো ঘোড়ায় চড়ার হাসি, আর মাঝে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের স্বাদ। কিন্তু রাত হতে হিনাকে বাড়ি ফিরতে হয়, কারণ তাকে তার ছোট বোনের দেখাশোনা করতে হয়। গাইডের ডেটের শেষে কায়েত তাকে একটি স্পেশাল গিফট দেয়। হিনার মনে হয় যে হয়তো সে একটি রোমান্টিক কিস পেতে চলেছে। হিনা তো অন্য কিছুই ভাবছিল, কিন্তু যখন সে চোখ খোলে তখন অবাক হয়ে যায়। কায়েত তাকে একটি সুন্দর চেইন গিফট করে, যেখানে একটি ছোট্ট জুতোর চার্ম ঝুলছে, আর সেই সঙ্গে সে বলে, আই এম রিয়েলি হ্যাপি টু বি ইয়োর বয়ফ্রেন্ড। এইভাবে আমাদের কাপলের লাভ স্টোরি এক নতুন মাইলস্টোনে পৌঁছে যায়। এখন তাদের জীবন শুধু ভালোবাসা, মজা আর একসাথে কাটানো মুহূর্ত ভরা। নতুন নতুন জায়গায় ট্রিপস, মুভি, ডেট আর উইকেন্ডের রোমান্স। কিন্তু যেমনটা প্রতিটি গল্পে হয়, সমস্যারও যে কোনো সময় কড়া নাড়তে পারে। আর এখানেই আসে সেই ঝড় ঝামেলা, যখন মিডিয়ার এক সাড়া জাগানো খবর ভাইরাল হয়ে যায়। একজন রিপোর্টার ফাঁস করে দিল যে কায়েত এক স্কুল গার্লের সঙ্গে সম্পর্কে আছে, আর স্পষ্টই বোঝা যায় এই খবর তার ক্যারিয়ারের জন্য ভীষণ বিপজ্জনক আর আসল কারণ হতে পারে। আসলে অ্যাক্টিংয়ে ক্যারিয়ার বানানোর কারণ ছিল তার গলার এক গুরুতর ফোলা ছিল, যার কারণে সে আর গান গাইতে পারত না। কায়েত এই কষ্টটা অনেকদিন ধরে লুকিয়ে রেখেছিল, কিন্তু যখন যন্ত্রণার সহ্যের বাইরে চলে যায় আর অপারেশন জরুরি হয়ে পড়ে, তখন গিয়ে সে তার ব্যান্ডের বন্ধুদের সব জানায়। তাও তখন, যখন তাদের সামনে একটা ইন্টারন্যাশনাল ট্যুর ছিল। কায়েত মনে করেছিল সবচেয়ে ভালো হবে যদি সে গ্রুপ ছেড়ে দেয় আর তার বন্ধুদের এগিয়ে যাওয়ার সুযোগ দেয়। সব শুনে ম্যানেজারও প্রতিশ্রুতি দেয় যে এখন থেকে সে কায়েতকে তার প্রতিটি স্বপ্ন পূরণে সাহায্য করবে। ওদিকে রাত হিনা সে কথাগুলো ভাবতে থাকে আর একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। পরের দিন সে কায়েতের সঙ্গে দেখা করে আর ক্ষমা চায়, বলে যে হয়তো তার কারণে কায়েতের জীবনে এতটা জটিলতা এসেছে, তাই এখন সময় এসেছে এই ছোট্ট ফেয়ারি টোলটা এখানেই শেষ করার। হিনা কাঁদতে কাঁদতে কায়েতের হাত ছেড়ে দেয়, আর সবচেয়ে খারাপ বিষয়, সবকিছু তার জন্মদিনের দিন ঘটেছে। সময় গড়িয়ে যায় আর কায়েত এক প্রেস কনফারেন্সে ডাকে, যেখানে সে সবার সামনে স্বীকার করে যে হ্যাঁ, সে এক স্কুল গার্লকে ডেট করছিল, কিন্তু এখন আর কখনো এমন হবে না। সে মেনে নেয় যে তার ভুল হয়েছে, আর এখন সে নিজেকে শুধু তার ক্যারিয়ারের উৎসর্গ করতে চায়। কায়েতের এই কথাগুলো শুনে হিনার হৃদয় ভেঙে যায়। সে একা ছাদের উপর গিয়ে বসে, কিন্তু তখনই আকিরা সেখানে আসে আর তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর সাহস দেয়। বলে, কাঁদতে চাইলে কাঁদ, কারণ আমি সবসময় তোর সঙ্গে আছি, একজন সত্যিকারের বন্ধুর মতো। এবং এখন আমরা সরাসরি 3 বছর পরে টাইম স্কিপে চলে যাই, যেখানে কায়েত একটি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড জিতে। ওদিকে তার ম্যানেজার সেই সব গিফট দেখতে থাকে যা মানুষ কায়েতকে পাঠায়, আর তাদের মধ্যে সে একটা চিঠি খুঁজে পায়। কিন্তু কায়েত ঘরে ঢুকতেই সে সেটা চুপচাপ লুকিয়ে ফেলে। আর আপনারা ভাবছেন হিনার কি হলো? সে আকিরার সঙ্গে তার বন্ধন আরো দৃঢ় করেছে। তার জন্মদিনে আকিরা তাকে একটা সিনেমার টিকিট গিফট করে, সেই সিনেমার যেটা হিনার সবচেয়ে পছন্দের। কিন্তু এখন ফিরে আসি
আসি আমাদের হিরোর দিকে, যার ম্যানেজার তাকে জাপান ফেরার দিন একটা গ্র্যান্ড পার্টির আয়োজন করে। আর কাইডের খুশির জন্য সে অবশেষে সেই চিঠিটা তাকে দিয়ে দেয়, যেটা আসলে আকিরার লেখা। চিঠিতে লেখা থাকে যে তারা দুজন আর একসঙ্গে নেই, কিন্তু হিনা এখনো কাইডের সব সিনেমা দিন রাত দেখে, আর বাইরে বেরোলেই চারপাশে শুধু কাইডকেই দেখতে পায়। এইসব লিখে আকিরার সত্যি মন ভেঙে যায়, কিন্তু সে জানে যে সে হিনার জীবনের সঠিক মানুষ নয়, ওটা শুধু কাইডই হতে পারে। আর আকিরা এক বড় সিদ্ধান্ত নেয়। সেই চিঠিটার সঙ্গে সে কাইডের জন্য একটা সিনেমার টিকিটও রেখে যায়, যাতে সে সেই থিয়েটারে যায় আর হয়তো সেখানে গিয়ে তার সত্যিকারের প্রেমকেই ফিরে পায়। আর তারপর যখন কাইড এইসব জেনে যায়, সে উত্তেজনায় ভরে ওঠে। ওদিকে তার ম্যানেজার দর্শকদের এন্টারটেইন করতে ব্যস্ত থাকে, আর তখনই কাইড ঝড়ের গতিতে দৌড়ে তার প্রেম হিনার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু যখন সে থিয়েটারে পৌঁছায়, তখন জানতে পারে শো অনেক আগেই শেষ হয়ে গেছে। হতাশ হয়ে সে বাড়ির পথে ফিরতে থাকে। ঠিক তখনই হিনার সিঁড়ি দিয়ে নেমে আসে, আর 3 বছর পর তারা দুজন মুখোমুখি হয়। সেই মুহূর্ত কাইড সোজাসুজি মনের কথা বলে ফেলে, আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যখন তোমার ভালোবাসার যোগ্য হব তখনই তোমাকে খুঁজতে আসবো। আর তখনই সে হিনাকে তার জন্মদিনের উপহার দেয় একজোড়া ঝকঝকে জুতো, যেটা প্রতীক হয়ে দাঁড়ায় এই কথা যে চাইলে এখন থেকে তার প্রতিটি পদক্ষেপ কাইডের সঙ্গে এক সুন্দর ভবিষ্যতের দিকে এগোবে। আর এই সুন্দর মুহূর্তের সঙ্গেই শেষ হয় আমাদের এই রোমান্টিক সফর। আর যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।